আসসালামু আলাইকুম। আসসালামু আলাল মুরসালিন। আমি ডক্টর এস এম হাবিবুর রহমান 129 হেলথ অ্যান্ড ড্রাগস এবং রিসার্চ সেন্টার বা গবেষণা কেন্দ্র থেকে তিনটি কথা বলবো। সেটা হচ্ছে যে সৃষ্টিতত্ত্ব, বিজ্ঞান এবং মেডিসিন। এই তিনটি কথা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনে। যেমন মেডিসিন শব্দটি পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ নেই, আছে নিরাময়, রেমিডি। পবিত্র কোরআনুল কারিমে মেডিসিন বলে কোনো শব্দ নেই, আছে শিফা এবং কিছু প্রাকৃতিক সমাধান। এবং তাহলে এর উৎস কোথায়? উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বিজ্ঞান উল্লেখ করেননি। এর প্রধান কারণ হচ্ছে তিনি তার পরিচয় নিজেই দিচ্ছেন সূরা আল হাসর। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাইয়্যির, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাইয়্যির। Allah is the creator. He is Allah, the creator, the inventor, the fashioner. তিনি সবকিছুর সৃষ্টি কর্তা, তিনি উদ্ভাবনকারী, তিনি আকৃতি প্রদানকারী। সবকিছু এবং ছোট থেকে কোনো জিনিস বড় হওয়া সবকিছুর মধ্যেই তিনি। তাহলে তিনি বিজ্ঞান কথা বলে তিনি কেন এটার দায়ভার নেবেন? আরেকটা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম। তাহলে তিনি ওয়াইজ। তো বিজ্ঞান হচ্ছে যে গবেষণা করে যেটা পাওয়া যায় সেটা হলো বিজ্ঞান। এটাকে বলে ডিসকভার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে দ্য ক্রিয়েটর, দ্য ইনভেন্টর। উনি ইনভেন্ট করে, উনি ফ্যাশনার। তাহলে উনি কেন বিজ্ঞান হবে? উনি সবার ঊর্ধ্বে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগামীতে এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাক, ভালো থাক। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।